কারো হৃদরোগ বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কতটুকু সেটা আমরা সহজেই বের করতে পারি। এজন্য আমরা প্রথমে ব্রাউজারে যাব। এখানে আমরা সার্চ অপশনে সার্চ দেব স্কোর 2। স্কোর 2 ক্যালকুলেটর এই অপশনটাতে যাব। এরপরে দেখেন এমডি ক্যালক, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে কিছু অপশন আসছে। আমরা প্রথমে এটা মেল সিলেক্ট করলাম, বয়স দিলাম হচ্ছে 45 ইয়ার্স। স্মোকিং, সে যদি স্মোক করে থাকে সেক্ষেত্রে আমরা দিলাম হ্যাঁ স্মোকিং, কারেন্ট স্মোকিং, এখন সে স্মোক করছে। এরপর এসবিপি মানে হচ্ছে আমরা যে ব্লাড প্রেশার দেখি সেটার সিস্টোলিক প্রেশার, অর্থাৎ উপরের প্রেশারটা, সেটা আমরা ধরলাম 150 মিলিমিটার অফ মার্কারি। এরপর আমরা লিপিড প্রোফাইলের দুইটা জিনিস এখানে দেব। একটা হচ্ছে টোটাল কোলেস্টেরল, আমরা ধরলাম যে তার টোটাল কোলেস্টেরল 260 এবং এইচডিএল কোলেস্টেরল ধরলাম 34 মিলিগ্রাম পার ডিসিলিটার। আর রিস্ক রিজিয়ন আমরা বাংলাদেশের ক্ষেত্রে ধরলাম মডারেট। তো এখন আমাদের এখানে এই অপশনটা চলে আসবে। এখানে 11.1% আসছে। এটা বোঝাচ্ছে যে আগামী 10 বছরে আমরা যে তথ্যগুলো দিয়েছি এই তথ্য অনুযায়ী তার হার্ট অ্যাটাক এর সম্ভাবনা 11.1%। তো এরকম আপনি নিজেও আপনার হার্ট অ্যাটাকের রিস্ক কিন্তু বের করতে পারেন, যে কারোটাই বের করতে পারেন। এখানে শুধু আপনাকে একটা পরীক্ষাই করতে হবে, সেটা হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইল। কারো যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আমরা একটু অন্যভাবে সার্চ করব। এটা লিখব হচ্ছে স্কোর 2 ডায়াবেটিস, এই অপশনটা আসছে। এরপরে আমরা আবার এই এমডিক্যাল যেটা অপশন সেটাতে যাব। এখানেও প্রায় একই রকম, যেমন আমরা সেক্স মেল দিলাম, বয়স দিলাম 45, স্মোকিং কারেন্টে স্মোক করছে, সিস্টোলিক ব্লাড প্রেশার দিলাম 160 মিলিমিটার অফ মার্কারি, ডায়াবেটিস আছে কি না, হ্যাঁ ডায়াবেটিস আছে আমরা দিলাম, টোটাল কোলেস্টেরল দিলাম 160, না এটা দেবো হচ্ছে 260, এইচডিএল কোলেস্টেরল দিলাম 34। ডায়াবেটিস ডায়াগনোসিস কত বছর আগে হয়েছে, ধরলাম 10 বছর। হিমোগ্লোবিন A1C এটা আমরা ধরলাম 55। ইজিএফআর এটা ক্রিয়েটিনিন দিয়ে হিসাব করতে হবে। ইজিএফআর আমরা ধরলাম হচ্ছে 130, রিজন দিলাম মডারেট। এক্ষেত্রে দেখেন তার সিভিডি বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা আসলো 21.3%।